বাড়ি গাড়ির কথা বলে, এই গাড়ির টাকা আমার 36 লাখ টাকা ইউটিউব ফেসবুক টাকা ছিল, ওই টাকার গরম জায়গায় টাকাগুলো কার? দুইজনে ইনকাম করেছে। সে বলে হিরো আলম ভাই প্রতি মাসে টাকাটা চলায়। হিরো আলম ভাই কি বললেন শুনলেন তো আপনারা? 32 লক্ষ টাকা দুজনে মিলেই কামিয়েছেন। হ্যাঁ, রিয়ামণি অস্বীকার করছেন না, রিয়ামণিও স্বীকার করছেন 32 লাখ টাকা দুইজনে মিলিয়ে কামিয়েছেন। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ব্যবসা করবেন আর সেই স্ত্রী আপনাকে ছাড় দিবে, এটা আপনি ভাবলেন কি করে? আপনি প্রথম স্ত্রী তাকে কি করেছেন, দ্বিতীয় স্ত্রী নুসরাতকে কি করেছেন? তারা আপনার কাছ থেকে হিসাব কিতাব নেয় নাই বলে কি রিয়ামণি আপনাকে ছেড়ে দিবে? রিয়ামণি আপনাকে পই পই করে বুঝিয়ে দেবে তৃতীয় বিয়ে করার স্বাদ কি, মজা কি, তৃতীয় বিয়ে করার মজাটা কি, সেটা রিয়ামণি আপনাকে হারে হারে টের পাইয়ে দেবে। কারণ আপনি প্রথম স্ত্রী ছেড়েছেন, দ্বিতীয় স্ত্রী ছেড়েছেন, তৃতীয় স্ত্রীকেও আপনি তালাক দিয়েছেন। তো সুতরাং তৃতীয় স্ত্রী কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, রিয়ামণি আপনাকে হারে হারে বুঝিয়ে দেবে পই পই করে যে কত ধানে কত চাল হিরো আলম। তো সুতরাং হিরো আলম আপনি সাবধান হয়ে যান, ভবিষ্যতে যাকেই বিয়ে করেন মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবেন না। এটাই হচ্ছে রিয়ামণি বোঝাতে চাচ্ছে যে আপনি পরবর্তী যদি কাউকে বিয়ে করতে চান অবশ্যই সে হতে হবে মিডিয়ার বাহিরে। মিডিয়ার ভিতরে যদি কাউকে বিয়ে করেন তাহলে চতুর্থ স্ত্রীও আপনাকে সেই একই অবস্থা করবে। আজকে 32 লাখ টাকার হিসাব চাইছেন রিয়ামণি, তারপরের দিন 64 লক্ষ টাকার হিসাব চাবে চতুর্থ স্ত্রী। সুতরাং মিডিয়ার মেয়ে থেকে দূরে থাকুন, মিডিয়ার মেয়েকে বিয়ে করবেন এমন আশা ভরসা না রেখে ভালো একটা মেয়ে খোঁজেন, যে মেয়েটা আপনার বাচ্চাদের পাশে দাঁড়াবে, আপনার বাচ্চাদের লালন পালন করবে, এমন একটা মেয়ে খুঁজে বিয়ে করে তাকে বগুড়ায় নিয়ে যান এবং সেখানেই আপনারা দাম্পত্য জীবনে সুখী হবেন। আপনি এই ঢাকা শহরে এই সমস্ত আবর্জনা মেয়ে মানুষ নিয়ে লাড়াচাড়া করলে সেটা কোনো ভালো মেয়ে আপনাকে বিয়ে করবে না।